ঈদ আসলে আমাদের ছেলেরা দেখা যায় এই বাচ্চাটি তো আর আসমান থেকে নাজিল হয়েছে না, আমরারই কারো না কারো সন্তান। তারা যে পরিমাণ গোল্লা উড়ায় মনে হয় বিয়া লাগছে। কি বলেন? আচ্ছা বলেন, রমজান কি গোল্লা ফোলানোর জন্য আসছে? পটকা ফোলানোর জন্য আসছে? এই যারা যারা এগুলো করে এই মহল্লায় আমরা আমাদের সন্তানগুলোকে বলবো, ভাই বাচ্চা বা যারা আমাদের আদরের সন্তানরা আছে, বাবা সোনা বুঝাইয়া এই ধরনের কাজ যেন তারা না করে। এটা আনন্দ করার বহু রাস্তা আছে, বহু তরিকা আছে, এটা কোনো আনন্দের মাধ্যম হতে পারে না। অসুস্থ রোগী থাকে, মানুষ কষ্ট পায়, মানুষ আতঙ্কিত হয়, অনেকের হার্টের সমস্যা আছে, ফুট করে এটা পেছন দিয়ে ফুটাইলো, ওই ব্যক্তি হার্ট অ্যাটাক করলে কি করবেন আপনি? তখন কিচ্ছু করার থাকবে না। মানুষকে কষ্ট দেওয়া হয় এমন কোন কাজ থেকে কি থাকতে হবে? বিরত থাকতে হবে। স্পেশালি বলি, ঈদের দিন ভালো মন্দ প্রত্যেকের ঘরেই ভালো মন্দ প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী কিছু আয়োজন হবে, একটু খেয়াল রাখবেন। যাদের আব্বা নাই, যারা এতিম, দরিদ্র, নিঃস্ব, এই মানুষগুলো, আপনার সন্তানটাকে আপনি হাতে নিয়ে ধরে হয়তো ঈদগাহে আসছেন, যে ছেলেটার আব্বা নাই সে কার হাত ধরে ঈদগাহে আসবে? এই এদেরকে খোঁজ করে এদের পাশে একটু দাঁড়ান, এদেরকেও হাতে করে ঈদগাহে নিয়ে আসেন। আপনার ছেলের জন্য একটা জামা কিনে দিচ্ছেন, দেন না পাশে আপনার একজন এতিম বাচ্চা আছে, তার জন্য একটা জামার ব্যবস্থা করে দেন না। আপনি কি দিয়ে আল্লাহ পাবেন আপনি কল্পনাও করতে পারবেন না। মনে করবেন ছোট্ট কাজই তো করলাম, ওই দিক দিয়ে আরশে আজিমের রব খুশি হয়ে গেছে। ভালো মন্দ খাবারের আয়োজন হবে, আপনি যেমন আপনার সন্তানগুলোকে আগলে রেখে খেতে বসবেন, পাশে একটু দুস্থ, এতিম, দরিদ্র, এদেরকে যদি পাশে বসাইয়া খাওয়ান, আল্লাহ কত খুশি হয়ে যাবে। আমরা না ভুলে যাই, এটাই আমাদের মাকসাদ না, দুনিয়ায় আমাদের মাকসাদ না, আমাদের মজা আনন্দ সব কোথায় হবে? আল্লাহর জান্নাতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুন্দরভাবে সুন্নত তরিকায় ঈদ উদযাপন করার তৌফিক দান করে দেন। আমাদের রোজাগুলো কবুল করে নেন, ইতিকাফকারীদের ইতিকাফকে যেন আল্লাহ কবুল করে নেন। পুরো মুসলিম উম্মাহকে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের চাদরে আবৃত করে নেন। বিশেষ করে ফিলিস্তিন সহ পৃথিবীর যেই যেই প্রান্তে মুসলমানরা নির্যাতিত, আল্লাহ পাক তাদের সকলের হামি ও নাসির হয়ে যায়।